আজকের এই ঐতিহাসিক বিভাগীয় সমাবেশ বরিশালের এই ঐতিহাসিক ময়দানে অনুষ্ঠিত সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত পীর সাহেব চরমোনাই, অনেকে পীরকে অনেকে পছন্দ করত না। আমিও ছাত্র জীবনে অনেকের কাছে শুনে মনে করতাম যে পীর মানে এর ভিতরে ভেজাল আছে, বেদাত আছে, বিভিন্ন ধরনের চিন্তা আছে। কিন্তু আজকে পীর সাহেবের পাশে বসে তার কথা, তার আচরণ আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ইনি পীর নয়, বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য এক মহাবীর। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে ইসলাম কায়েমের একজন মস্ত বড় বীর হিসাবে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠার এই বিজয়কে যিনি ত্বরান্বিত করতে পারেন, আল্লাহ সে তৌফিক দান করুন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদার 44, 44, 45 এবং 47 তিনটি আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর প্রেরিত যে বিধান, আল্লাহর আইন অনুযায়ী যারা হুকুম পরিচালনা করে না, আল্লাহর বিধান অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহর হুকুম অনুযায়ী যারা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসেক। আল্লাহ তাআলা তাদেরকে তিনটা নামে আখ্যায়িত করেছেন। কয়টা নামে আখ্যায়িত করেছেন? তিনটা। এক নম্বর হচ্ছে কাফের, 2 নম্বর হচ্ছে জালেম, আর 3 নম্বর হচ্ছে ফাসেক। এটা কি আমার কথা না আল্লাহর কথা? অতএব এই কাফের এবং জালেম এবং ফাসেকের এই অপবাদ যাতে আপনার ঘাড়ে না আসে, বাংলাদেশের 18 কোটি মানুষকে বলবো যে আসেন আমরা বাংলাদেশকে চালাই মানুষের আইন দিয়ে নয়, আল্লাহর নাজিলকৃত যে বিধান কোরআনের আইন দিয়ে বাংলাদেশকে চালাই, তাহলেই আমরা এই অপবাদ থেকে রক্ষা পাবো। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা 8 দল একত্রিত হয়েছি কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর নাজিলকৃত বিধান কায়েম করার জন্য। আমাদের দরজা বন্ধ হয় নাই, আমরা দরজা বন্ধ করি নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে 2টা দলের উল্লেখ করেছেন। তিনি বলেছেন হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা দলের কথা বলা হয়েছে হিজবুশ শয়তান। আপনি বলেন আমরা কি শয়তানি দলের পক্ষে থাকব নাকি আল্লাহর দলের পক্ষে থাকব? যারা যারা আল্লাহর দলে থাকতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ তাআলার কাছে আমরা সাক্ষী দিচ্ছি, বাংলাদেশে মানুষের আইন চলবে না, আল্লাহর আইন চলবে এখন থেকে ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার জীবনে থাকতে চাই, আখিরাতে চাই, কথা বল, দুনিয়াতে আখিরাতে যারা আল্লাহ দল করবে তারা তো পাবে, যারা আল্লাহর আইন অনুযায়ী চালাবে না তারা দুনিয়ায় কিছু পাইলে পাইতেও পারে, কিন্তু আখিরাতে তাদের জীবনে কিছুই পাবে না। সেজন্য আমি আবার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল দলকে, সকল প্রতিষ্ঠানকে, আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে কোরআনের আইন চালু করি। সংগ্রামী সাথী, 54 বছরের ইতিহাস বাংলাদেশে, এই 54 বছরে কোরআন মাজিদের একটা আইনও জাতীয় সংসদে পাশ হয় নাই বা চলে নাই। কথা ঠিক কিনা বলেন?
54 বছরে বিগত দলগুলো আল্লাহর আইন চালু করার কোনো ভূমিকা রাখে নাই। অতএব যারা আল্লাহর আইন চালু করার চেষ্টা করে নাই, এগুলা দেখা হয়েছে না হয় নাই? আমরা সবাই দেখেছি। এ দল দেখাও শেষ, ওই দল দেখাও শেষ। আগামী দিনে ইসলামের বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই আপনাদের। আজকে চতুর্দিকে মহাসমুদ্র। বরিশালে আমি আগে আসি নাই, ব্যক্তিগতভাবে বা বিভিন্ন কাজে এসেছি, আপনাদের জনসভায় বক্তব্য দেওয়ার সুযোগ হয় নাই। আজকে প্রথমে আপনাদের দেখে আমার খুবই আল্লাহর শুকরিয়া আদায় করতে ইচ্ছা হচ্ছে। এত সুন্দর, এত বিশাল, সবচেয়ে বড় সমাবেশ হয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। এই সরকার অন্যায় করেছে, মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে। আপনারা কি অতীত সরকারের বিচার আপনারা চান? বিচার শুরু হয়েছে, আরো বিচার অপেক্ষা করছে। আমি বলতে চাই, কেউ যদি এটা বিচার করতে না চায়, যদি বলে যে আমরা ক্ষমতায় গেলে এইসব মামলা তুলে নেওয়া হবে, তাহলে কি জুলাই বিপ্লব, এই বিপ্লবের প্রতি কি ভালো ধারণা হবে, না বিশ্বাসঘাতকতা করা হবে? অতএব যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে। বিচার যারা করতে চায় না, তাদের মতলব ভালো বলে মনে হয় না। 2 নম্বর হচ্ছে সংস্কার। সংস্কার করতে হবে। আমরা মানব রচিত মতবাদ বাংলাদেশে রাখতে চাই না। আমরা আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরি করতে চাই। আপনারা রাজি আছেন? ইসলামের সাথে সংঘর্ষ আছে এমন বিধানগুলোকে বাতিল করে দিয়ে ইসলামের অনুকূলে যেগুলো আছে সেগুলো রেখে কোরআনের আইন অনুযায়ী সংবিধান তৈরি করা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। সেখানে সংবিধান ছিল কোরআনের সংবিধান। 47টি ধারা দিয়ে তৈরি করা হয়েছিল সর্বপ্রথম সংবিধান। আমরা বাংলাদেশেও ইসলামী সংবিধান তৈরি করতে চাই। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। এরপরের কথা বলি, সেটা হলো আগামী নির্বাচন যে আসবে, এই নির্বাচনে যারা অতীতভাবে অন্যায় কাজ করেছে তাদের কি অংশগ্রহণ করা উচিত? মোটেই না। ইতিমধ্যেই একটা দলকে কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। এখন তাদেরকে যারা সাহায্য করেছিল তাদেরকেও তো একই শাস্তি হওয়া উচিত। কথা ঠিক কিনা? অন্যায় যে করে আর অন্যায়কে সাহায্য করে, অপরাধ আলাদা না, সমান সমান। অতএব তাদের পরিণতি সেটাই হওয়া উচিত। প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করছে, আপনি এই কাজগুলা করবেন ইনশাআল্লাহ। সব শেষে বলে আমার কথা শেষ করব। সংগ্রামী ভাই এবং যারা আমার এই কথা শুনছেন, অনুপস্থিত ভাই এবং বোনেরা, দুনিয়াতে আমরা বেশি দিনের জন্য আসি নাই। আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, আমা দীনুকা, তোমার জীবন বিধান কি ছিল, কোন আইন দিয়ে তুমি তোমার জীবনকে পরিচালনা করেছিলে, আমরা সবাই কি বলবো? ইসলাম। জোরে বলেন, কি বলবো? যদি ইসলাম মরার পরে বলতে হয়, জীবিত থাকতে আমাদের জীবন বিধান ইসলাম হতে হবে। কথা ঠিক কিনা বলেন? সেই জন্য আজকে থেকে আমরা ওয়াদা করি, এই 8 দল, আগামীতে আরো অনেক দল আসবে ইনশাআল্লাহ। আমরা কোরআনের আইনের পক্ষে যে দল গড়ে উঠবে, এই দলের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনী পরিচালনা করব। আপনারা কি আমাদের এই জোটকে, আমাদের এই সমাবেশকে, আমাদের এই প্রচেষ্টাকে সফল করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজি আছেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ তাআলাকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ, ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর আয়াত অনুযায়ী আমরা ঐক্যবদ্ধ থাকবো।